দেখুন, তৃণমূল কংগ্রেস যখন বইমেলা করতে চলেছে, ওনাদেরকে এই মাটিটা মাটি জিনিসটা নিজের মনে রাখতে হবে কি এই ধরতিটা বিবেকানন্দের ধরতি। বিবেকানন্দ বলে গেছিলেন খেলাধুলা মানুষের জন্য খুব জরুরি। যখন এই বই মেলাটা যখন একটা বড় টুর্নামেন্ট হতো বালি অ্যাথলেটিক ক্লাবে, ওই টুর্নামেন্টকে শিফট করে বই মেলা হচ্ছে। আমি বই মেলাকে বিবাদ জন্য কিছু বলছি না, বই মেলা একটু পরেও করে যেতে পারে, কিন্তু টুর্নামেন্টে এইটা সিজন, টুর্নামেন্ট অনেক দিন ধরে 102 বছর ধরে চলছে। টুর্নামেন্টটা করানো আগে জরুরি ছিল, বই মেলা 40 বছরের পরে বালিতে হচ্ছে, কিন্তু 40 বছরের মধ্যে টিএমসি লোকের এইটার জানা হয়নি কি 40 বছরে ধরে বই মেলা হলো না কেন। আজকে উনি হঠাৎ করে একটা টুর্নামেন্ট বন্ধ করে বালি অ্যাথলেটিক ক্লাবে ওনারা করতে চলেছেন, বই মেলা করতে চলেছেন। আমি এটা বলছি না বালি বই মেলা খুব খারাপ, আমি বলছি বই মেলাও হোক, কিন্তু একটা নির্দিষ্ট সময় হোক, যখন টুর্নামেন্টটা শেষ হয়ে যাক তারপরে আপনি বই মেলা করুন। বই মেলা করার তো অনেক জায়গা আছে, আপনার নবীন সংঘ মাঠ আছে, আপনার বালি জুটমিল মাঠ আছে, আপনার অনেকগুলো মাঠ আছে বালিতে যেখানে বই মেলা করা যায়। বই মেলার জন্য পারমিশনও পেয়ে যাবেন, কিন্তু আপনারা ওইখানে না করে খেলাধুলা মাঠকে বন্ধ করে আপনারা ওইখানে বই মেলা করছেন। বিধায়কের বক্তব্য, যেহেতু ওটা পৌরসভার মাঠ, তাই জন্য ওই মাঠটাকেই রাজ্য সরকার বেছে নিয়েছে এই বই মেলার জন্য। অ্যাথলেটিক ক্লাব যেহেতু ওটাকে ব্যবহার করতো শুধু, তাই জন্য টুর্নামেন্টের জন্য তাকে পারমিশন দেওয়া হয়নি। না, আপনি একটা বালি মিউনিসিপ্যালিটি মাঠ, তাই জন্য ওনাকে ব্যবস্থা করে নিতে হবে, এইটা তো কিছু বলার নেই। আপনি কোন মাঠকে চুজ করেছেন তার আগে, যেখানে আপনি পারমিশন পাননি, কোন বালিতে, গোটা বালিতে কোন মাঠকে আপনি চুজ করেছিলেন যেখানে পারমিশন পাননি, এইটা তো আপনাকে দেখতে হবে। আপনাকে তো আগে সাবস্টিটিউটটা ক্রিয়েট করে তারপরে ওইখানে যেতে হতো। যদি না কোথাও পেতেন তারপরে যেতেন, ওটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু খেলাধুলা বন্ধ করে আপনি গিয়ে হঠাৎ করে বইমেলা শুরু করে দেবেন, এইটা তো মানা যায় না। আপনি বইমেলা একটা অন্য জায়গা করতেন, খেলাধুলা যেটা 102 বছর পুরনো টুর্নামেন্ট ওইখানে হতে দিতেন। আপনার নাম? বিনীত পান্ডে, হাওড়া জেলা এক্সিকিউটিভ মেম্বার, ভারতীয় জনতা পার্টি। আমার মনে হচ্ছে কোথাও তোমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। প্রথম কথা, আমার বইমেলা এটা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এটা বালি বইমেলা নয়। এবার যেটা হচ্ছে, এটা সরকারি মেলা, হাওড়া জেলা বইমেলা 36 বছর ইতিহাসে বালিতে প্রথমবারের জন্য হচ্ছে, এবং সেটা ফিক্সড ডেট থাকে। এটা আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার আছেন, ডিএম ম্যাডাম, আমাদের চেয়ারম্যান, তারাই এইগুলো ওই ডেট কিভাবে হবে ফাইনালাইজ, তারাই কথা বলেছেন। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও তারা কথা বলেছেন এবং সেইভাবে তারা ডেটটা ফাইনালাইজ করেছেন, এবং সেই ডেট অনুযায়ী মেলাটা এখানে হচ্ছে। এখানে আমার কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই। সেটা তো সরকারি, দেখো, এটা যেহেতু মিউনিসিপ্যালিটি গ্রাউন্ড, বালিতে মিউনিসিপ্যালিটি পৌরসভার একটাই উদ্যান আছে যেখানে মেলা করা, ন্যাচারালি পৌরসভার থ্রু দিয়ে যখন হচ্ছে, পৌরসভা সেই মাঠকেই বলেছে, এবং সেই বিষয়ে ওনারা সব কথা বলেছেন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে, এবং সেইভাবে পুরোপুরি ওনাদের ডিসিশন। এবং আমি শুধু কৃতজ্ঞতা জানাবো ওনাদেরকে যে এরকম একটি জেলার মেলা বালিতে করার জন্য। আমি বালিবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো যে এটা আমাদের অত্যন্ত গর্বের, এবং আসুন সবাইকে আহ্বান জানাবো কোনো ভেদাভেদ না করে মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মানে খেলাধুলার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও জড়ি, কিন্তু এখানে তো টুর্নামেন্ট মানে প্রায় বন্ধ। না, কেন বন্ধ হবে? যেটা ওনারাই বলতে পারবেন। ক্লাব কর্তৃপক্ষ ডিএম ম্যাডামের সঙ্গে কী মিটিং করেছেন ওনারা বলতে পারবেন, কিন্তু আমার কাছে যতটা খবর সেটা হচ্ছে এই টুর্নামেন্ট হবে এই মেলা হয়ে গেলে পরে, মানে খেলাও থাকবে, মেলাও থাকবে। মানুষের তো সব কিছুই জীবনে প্রয়োজন, সেই জন্যই। বালিতে বইমেলা অনেক হয়েছে, আমার তো বেশ কয়েকটা মনে পড়ছে। বালিয়াসি মাঠেই তখন সম্ভবত আমরা ফার্স্ট ইয়ার পড়ি, কত হবে 87, 88 হবে। তখন ওখানে মিউনিসিপ্যালিটির উদ্যোগ ছিল, গভর্নমেন্ট সাপোর্ট করে যেরকম আর কি পৌরসভাগুলোকে। আমাদের তো এরা তো যেরকম সবটাই কেন্দ্রীয়ভাবে একটা আর কি অটোক্রেটিকভাবে চালায়, সেরকম তো না, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে যাতে পেট্রোনাইজ করা যায়, এটা ছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্টের উদ্দেশ্য। এখানে যেরকম বালিতে 15 বছর ভোট হয়নি, তখন তো মিউনিসিপ্যালিটি চলতো, মিউনিসিপ্যালিটি অর্গানাইজ করতো, গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা করতো। এরকম মেলা হয়েছে তো 88, 89-তে হয়েছে, তারপরেও হয়েছে মেলা। আমার ঠিক সালগুলো তো এত বছর পরে আর ঠিক সেভাবে মনে নেই। এরকম ব্যাপার না যে বালিতেই প্রথম, বালিয়াসি মাঠেই হয়েছে, যে প্রথম হচ্ছে এরকম বিষয়টা না। মানে এটা যদি চাইতো পৌরসভা, তাহলে এটাকে একটু এদিক ওদিক টাইমিং করে খেলাটা করাতে পারত অনায়াসে, সেটাই তো উচিত। এই যে ক্লাব সংগঠন
সমাজসেবী সংগঠন, এগুলোকে স্পেস করাই তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল পার্টির কাজ। এগুলোই তো মানুষের স্বতঃস্ফূর্ত বিভিন্ন কালচারাল যে স্ফিয়ার আছে সেগুলোতে মানুষ নিজেকে এক্সপোজ করে। তো তার ফলে খেলাধুলো হবে, গান বাজনা হবে, সাংস্কৃতিক কার্যক্রম হবে, বইমেলা হবে, সব হবে। এগুলোকে পৃষ্ঠপোষকতা করা এবং পেট্রোটাইজ করা। তো সেইখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট এরকম ধরনের একটা ঐতিহ্যশালী ক্লাস, আসলে মানে শুধু বালি এসি বলে নয়, আপনি যদি দেখেন প্র্যাকটিক্যালি ওরা তো বালির যে ঐতিহ্য এটাকেই তো ধ্বংস করে দিয়েছে। এই যে বালি মিউনিসিপ্যালিটি, শতাব্দী প্রাচীন একটা মিউনিসিপ্যালিটি, সেটাকে মনমর্জি হাওড়ার সাথে জুড়লো, আবার মনমর্জি হাওড়ার সাথে আলাদা করে দিল। তো নর্মাল কোর্সে হচ্ছে যে মানে কোনো রিজন নেই, আজকে আবার এই যে আলাদা করে দিয়েছে, এখন সেটা কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কোনো ভোট হয় না, কিছু হয় না, অ্যাডমিনিস্ট্রেটর বসে রয়েছে, সেটা আবার একটা তৃণমূলের দালাল, চূড়ান্ত দুর্নীতি চলছে সেখানে, পরিষেবা পাচ্ছে না মানুষ। এই যে একটা বালি মিউনিসিপ্যালিটি, একটা ঐতিহ্যশালী স্বায়ত্তশাসিত সংস্থা, তাকে ডিমলিশ করে দিল। তো নর্মাল কোর্সে হচ্ছে এগুলো তো চলছেই, এটা না গভর্নমেন্টের অ্যাটিটিউডের কোয়েশ্চেন, ওদের ওরা যেভাবে চালাচ্ছে তাতে বালির ঐতিহ্যকে তো ওরা সেভাবে তার উত্তরাধিকার বহন করতে পারছে না। এবং তৃণমূল কংগ্রেসের মতন পার্টি বালি একটা কালচার জায়গা, তার উত্তরাধিকার বহন করতে পারবেও না। তো স্বাভাবিকভাবে ওরা বালি এসি ক্লাব, আমি যা শুনেছি, সম্ভবত আমি ভুল হতে পারি, ঠিক আমি বালিতে যারা পুরনো কাজটা গবেষণা করেন তারা ভালো বলতে পারবে, 1888 এরকম একটা সাল মনে হয় ক্লাবটার হেরিটেজের সাথে যুক্ত, মানে একেবারে সেই পরাধীন ভারতে। 130-40 বছর পুরনো। তাহলে এত পুরনো একটা ক্লাব, সুতরাং এখানে ওই রকম আমি বলতে পারি এটা তোমার জায়গা নয়, অমুক নয়। মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের কি নিজের জায়গা? তা তো নয়, ওটা তো গোটা দেশের, হ্যাঁ মিলিটারি ওই জায়গাটাতে। তাহলে কোনোদিনও বলে চলো তোমাদের বার করে দেবো, নিজেদের স্টেডিয়াম, নিজেদের গ্যালারি। তাহলে এইভাবেই তো পেট্রোনাইজ করতে হয় ক্লাবকে। ক্লাবের জায়গা, সেখানে আমার এই অধিকার ফলানো আদৌ জাস্টিফাইড বলে আমি মনে করি না। তো সেটা ওরা করছে, না করলেই পারতো, এটা ঠিক নয়। তবে বালির মানুষ এগুলোকে খুব ভালোভাবে নেয় না, এটুকু আমি বলতে পারি। বইমেলা হোক, কিন্তু ফুটবল টুর্নামেন্টটাও হওয়া আমাদের কাছে খুব জরুরি ছিল। আমি এটুকু বলতে পারি, আমরা তো সব পাড়াগুলো থেকে ভেঙেই ফুটবল খেলা দেখতে যাই, আর খুব ভালোই হয় খেলা। আর ওখানে সব দিকপাল প্লেয়াররা বালি এসি মাঠ থেকে ওঠে। তাহলে সেই মাঠটাতে এটা একটা খবরদারি, যেভাবে গোটা পশ্চিমবাংলাতে তৃণমূল একটা কর্তৃত্ব করছে, অটোক্রেটিক গভর্নমেন্ট, অটোক্রেটিক পার্টি যা করছে, এটা ঠিক নয়। যাই হোক, না হলে ভালো ছিল, এটাই আমাদের কাছে যদি বলেন কাঙ্ক্ষিত কী ছিল, বইমেলাও হোক, ফুটবলও হোক, কোথাও একটা নেগোশিয়েট করার দরকার ছিল, যেটা হয়নি। সেটা হলে ভালো হতো, এটা বলতে পারি।